চলো সুখের গায়ে যাই, চলো মন সুখের গায়ে যাই। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে কারে চাই। মন চলো সুখের গায়ে যাই, চলো মন সুখের গায়ে যাই। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে অন্তপুর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর। টাকাটা যখন মজুর জন্য এনেছো ওটা মজুর জন্যই দাও, মার কাছে দিয়ে দাও। মজু যতদিন ইনকাম না করে টাকা পাঠায় ততদিন ওটা মা খরচ করবে। কি মানে যাওয়ার দিনটা যতই কাছে আসতেছে আমার মনটাও তত খারাপ হয়ে যাচ্ছে। অমন নাটকটা না করলে তো পারতে না। নাটক? কিসের নাটক? টাকাটা দরকার নেই তবুও দিলে। আপা তো আমাকে কখনো অন্য বউদের মতো বউ বলে মনে করেনি, নিজের বোন বলে মনে করেছে। আমি তো রিনিকে অনেক ভালোবাসি, কিন্তু রিনি যেন কেমন কেমন করে, খালি আলাদা হতে চায়। কি করে বলো তো? কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাবে, সংসারটাকে নিজের সংসার মনে করে, সেটা কি অপরাধ? সেটা কি দোষের? দোষের না হলেও আজ আমার পক্ষে সম্ভব নয়। সবার নজর এই চাবির দিকে, সংসারের চাবি। আম্মাকে বলে নিয়ে নাও না, আমার ক্ষমতা থাকলে আমি দিয়ে দিতাম। আমি আগে কাজ করে আসি, তারপর তোমাকে নিয়ে বেড়াতে যাব। আমাকে নেবে না অন্য কাউকে নেবে তার ঠিক আছে? সবচেয়ে যে সুন্দরী তাকে তো আমি আগেই পছন্দ করে রেখেছি। তাই নাকি? তুমি কান্দো না, তুমি কান্দো তো। হ্যাঁ, ওনারা বিদেশের বাড়িতে যাবেন, এতকাল তো বিদেশ বিদেশ করছো, এখন যাবেন সেখানে এখন চোখের পানি ফেলাই গেল। কেমন আছো রুকি? ভালো আছি। আব্বা আম্মা কেমন আছে? সবাই ভালো আছে। আজকেও তোমাদের বাড়িতে গিয়েছিলাম। ফোন দিতে এত দেরি হলো কেন? মানে আজকেই তো আমি ফোনটা চালু করলাম, আব্বাকে ফোন করছিলাম, তা আব্বা ধরে নাই। বোধহয় কাজে ছিল। রুকি, তুমি একটা কাজ করতে পারবা? তুমি তোর ফোনটা নিয়ে আমাদের বাড়িতে যাবা, আমি আব্বা বাবার সাথে মানে ভিডিও কলে কথা বলবো, ঠিক আছে? আজকে যাবা? ঠিক আছে, যাব। তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করছো তো? বাবা মজু, কেমন আছিস তুই? মা ভালো আছি। কি রে, তোর চেহারাটা মন দেখাইতেছে কেন? কই কেমন লাগতেছে? ওই যে একটু লম্বা লম্বা। না না, অনেক দূর থেকে তো চেহারাটা যাচ্ছে ছবির মধ্যে দিয়া, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। আমাকে দেখতে পারতেছ বাপ? হ আব্বা, পরিষ্কার দেখতেছি। কাজটা কি খুব কষ্টের বাপ? আব্বা কি কইতেছো তুমি? কৃষকের ছেলে আমি, কাজে ভয় পেলে চলবো? কৃষক শ্রমিকই তুমি এখন অতি মানুষ। অনেক বেশি কষ্ট হইতাছে তাই না রে বাপ? না মা, বেশি কষ্টের না। আব্বা তো মাঠে লাঙ্গল দেয়, আমার কাজ তার চেয়ে বেশি কষ্টের না। শোন বাপ, খুব বেশি কষ্ট হইলে তাহলে তুই ফিরে আসিস, তোরা থাকানোর দরকার নাই। মা তুমি মন খারাপ করো না। হ্যাঁ রুকি, মারে বুঝাও তো। তুমি চিন্তা করো না, মন দিয়ে কাজ করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালোভাবে থাকিস। চাচা চাচি, আপনাদের কি মনে হচ্ছে মজু দূরে আছে? মনে হচ্ছে না ও একদম কাছে? এটা শুধু সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে। সব কিছুর দূরত্ব কমে গেছে। হ্যাঁ ঠিক কইছে। ও না না, সেই যে কবে নানির একটুখানি গল্প করলে আমাদের দুজনের কাছে, তারপরে কিন্তু আর কিছু কলা না। ও না না, কোন আবার নানির কথা? না না, তুমি কিন্তু কইছো আস্তে আস্তে কইবা, কও না তোমার দরিয়া কথা। হ্যাঁ,
দরিয়া আমার গান সে খুব ভালোবাসত, আমি ভালোবাসতাম ওকে, খুব ভালোবাসতাম। আমরা বিয়ে করব সব ঠিকঠাক, এমন সময় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হলো, তো বিয়েটা আর হলো না। না না, তুমি যুদ্ধ করছো? হ্যাঁ, সেই সৌভাগ্য আমার হয়েছিল। আমি আর দরিয়ার ভাই ফজল যুদ্ধে চলে গেলাম দরিয়াকে রেখে। তারপর কি হলো নানা? তারপর একদিন যুদ্ধ শেষ হলো, আমরা ফিরে এলাম। ততদিনে দরিয়া অন্যের হয়ে গেছে। আমি আর কি বা করতে পারতাম বল? আমি তো তারই প্রতীক্ষায় ছিলাম। ওদিকে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে গেল, এদিকে আমাকে একদম জোর করে বিয়ে করে ফেললো। তুমি কি কিছুই করতে পারতে না? হ্যাঁ পারতাম, আত্মহত্যা করতে পারতাম, একবার ভেবেছিলামও, কিন্তু পারিনি। প্রতিশোধ নেবার জিদ মাথায় চেপে বসলো। আস্তে আস্তে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলাম। এতে কোনো বাধা আসেনি? না, প্রথমে একটা আপত্তি করেছিল, কিন্তু দেশ স্বাধীন হবার পর সে খুব নরম হয়ে গেছিল। আমি যা বলতাম সে সব মেনে নিত, কিন্তু আমি তাকে মন থেকে মেনে নিতে পারিনি। আমার মন খালুয়ের কাছেই পড়েছিল। যুদ্ধ থেকে ফিরে এসে যখন সবই শুনলাম, জানলাম, তখন কি মনে হলো জানিস? মনে হলো একটা গুলি খরচ করে লোকটাকে শেষ করে দিল। ফজল বাধা দিল, শেষে দরিয়ার কথা ভেবেই আর কিছু করা হলো না। আমি এই গ্রাম ছেড়ে চলে গেলাম দূরে অন্য এক গ্রামে। তারপর দরিয়ার সাথে আর কখনো দেখা হয় নাই নানা? না। তুমি কখনো খোঁজও করো নাই? অন্যের বউকে খুঁজে কি লাভ? না না, সেও খোঁজে নাই। খুঁজে কি হবে? সে হয়তো মনে করেছে আমি অন্য কারো স্বামী। তোমাদের গভীর প্রেমটা এমনি নষ্ট হয়ে গেল না? না নষ্ট হলো কোথায়? ভালোবাসা তো একটু কমেনি। নষ্ট যদি হতো তাহলে এতকাল পরে কি তার কথা মনে পড়তো? এমন মনে থাকলে কি আর না থাকলে কি, দেখা হয় না, কথা হয় না, তাতে কি? মন থেকে তো আর ঝেড়ে ফেলতে পারিনি। বুবু, তুমি কি খালুই ভাইকে মন থেকে মুছে ফেলতে পেরেছো? মুছে ফেলতে চাইলে কি মুছে ফেলা যায় রে ভাই? সে সুর এখন আমার কানে বাজে। ও মন, মন আমার। সেও হয়তো তোমাকে এভাবেই মনে করছে। দাদু, তুমি সত্যি সত্যি তোমার প্রথম জীবনের কথা এখনো ভুলে যাও না? ভোলা যায় না রে ভাই, ভোলা যায় না। তুমিও রিনিকে ঠিক এমনিভাবেই ভালোবাসবে, যা চিরকাল বললাম নয় ভাই? ভালোবাসা একতরফা। আমাদের ভালোবাসা একতরফা ছিল না। তাতে কি না, তুমি তো আর ঘর করতে পারলা না। ভালোই হয়েছে, দরিয়া নানি এখন কত ধনী, কত টাকা পয়সা। তোমার সঙ্গে বিয়ে হলো তো তার ফকির হয়ে থাকতে হতো। কে ফকির কে আমির সে কি আর মানুষের হাতে আছে রে ভাই? আচ্ছা না, এই যে আমি আর মনি,
আমরা তো একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের চাল চলো কিছু নেই। আচ্ছা নানা, এক কাজ করো না, মনিরে কোন একজন ধনী দেখে বিয়ে দিয়ে দাও। আমি না হয় তোমার মতো স্মৃতিচারণ করতে করতে দিন পার করে দেব। কিরে মনি, করবি বিয়ে? টাকা দেখার খুব শক্ত, তুই ধনীর মেরে বিয়ে করবি, আমি মাটির ঘরে বসে তোর কথা মনে করবো না। মনি কথা শোন। না না, রাগ করেছে মনে হয়, সামলাতে হবে, আমি যাচ্ছি। এ মনি, যাস নে। আচ্ছা ফজলু, আমি কি আমার সংসার, আমার ছেলে মেয়ে কখনো অবজ্ঞা করেছি, ওদের ঠকিয়েছি? তোমার কি তেমন কিছু মনে হয় বাবু? কি জানি, আমার কিন্তু তেমন কিছু মনে হয় না। কিন্তু তাই যদি না হবে, তাহলে সবাই আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছে কেন? আমি কি ব্যর্থ হয়েছি? তেমন কথা কেউ কি বলেছে তোমাকে? সব কথা কি বলবার দরকার হয়? না বাবু, এটা তোমার ভুল ধারণা। না, এটা মোটেও আমার ভুল ধারণা নয়। আর এই ধারণা আমার একদিনে তৈরি হয়নি। দেখো বাবু, তোমার ছেলেমেয়েরা তো লক্ষ্মী, নাতি নাতনিরা হয়তো এমন মনোভাব দেখাতেও পারে, তারা তো এই যুগের মানুষ, তারা এই একান্নবর্তী পরিবারের বিরুদ্ধে অবস্থান নিতেও পারে। আমি সবাইকে ডেকে একটা বোঝাপড়া করব। যাই করো, রাগ করো না, রেগে গেলে তো হেরে গেলে। থাম তো, এক কথা বারবার ভালো লাগে না। লাগতেই হবে। কেন লাগতে হবে? আরে রেগে গেলে তো হেরে যাবে। আমি সেই আমার বিয়ের রাত থেকে যে ক্ষোভ, যে কষ্ট আমার বুকের মধ্যে আমি পোষণ করছি, তা আমি আজও লালন করছি। এর থেকে আমি কিছুতেই সরে যেতে পারবো না। সরে গেলেই আমি হেরে যাব। তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, তুমি মেনে নিতে পারোনি, সেজন্য তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে এতদিন পর সে রাগটা পুষে রাখাটা কিন্তু স্বাভাবিক নয়। পুষে রেখেই তো এতটা বছর পার করে দিলাম। বরং বল, রেগে গেলে তো জিতে গেলে। না বাবু, এটা চাপিয়ে দেয়া যাবে না, বরং এটাই সত্য যে রেগে গেলে তো হেরে গেলে। রিপন, এক কাপ কফি বানিয়ে আনো তো। তুমি যাও, 2 কাপ বানিয়ে নিয়ে আসো, আমিও খাবো। তোমাকে বলেছি তুমি যাও। রেগে যাচ্ছ কেন? রেগে গেলে তো হেরে গেলে। রাগ করে কাউকে হাঁটতে দেখেছো? বিয়ের পর থেকে তো দেখছি রাগ এতটুকু কমে, বরং বেড়েছে। দাদিমাকে কখন হাঁটতে দেখেছো? বরং উনি জিতেছে। তুমি কি দাদিমা? তুমি তো দাদিমা নও। আচ্ছা, এক কাপ কফি বানিয়ে বউকে ভালোবাসতে পারো না? 1 কাপ কফি বানিয়ে যদি বউকে ভালোবাসা যেত, তাহলে তুমি একা থাকতে না। মানে? যাও, কফি বানিয়ে নিয়ে আসো। তোমাকে বলেছি তুমি যাও। কি হয়েছে কি তোমার, এরকম আচরণ করছো কেন? অফিসে কোনো সমস্যা হয়েছে? বস কি বকা দিয়েছে? আমার অফিসে কোনো সমস্যা হয়নি, বসও বকা দেয়নি। যা হয় এই বাড়িতে হয়, আর যা বলার তুমি বলো। ও, তার মানে আমি আর এই বাড়ি, এর সাথে তোমার অফিস আর তোমার বস ভালো? ভালোই তো, মনে হয় 24 ঘন্টা অফিস করি। এই নরকে আসতে ইচ্ছে করে না। আসছো কেন? কারণ অফিসে থাকার জায়গা নেই, তাই। অফিসে থাকার জায়গা করে নিলেই পারো। যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কিচেনে। কেন? কফি বানাবো। তোমাকে কেন কফি বানাতে হবে? তোর ভাবির কাছে 1 কাপ কফি চাইলাম, সে উল্টো আমাকে বললো 2 কাপ বানিয়ে নিয়ে আসো, 1 কাপ আমাকে দাও। আর তুমি সুবোধ বালকের মতো কফি বানাতে চলে যাচ্ছ। কি করবো, ঝামেলা করবো? রাগ করো না, আমি বানিয়ে দিচ্ছি, আমি আনছি। আচ্ছা, একটা কাজ করা যায়, তুই 2 কাপ কফি বানাবি, 1 কাপ তুই খাবি, 1 কাপ আমি খাবো। আমি তোর ভাবিকে বোঝাতে চাই তাকে ছাড়া আমি চলতে পারি। চল। কয় কাপ বানিয়েছো? 2 কাপ। থ্যাঙ্কস। আমারটা কোথায়? তোমার জন্য তো বানাইনি। এই যে বললে 2 কাপ বানিয়েছো। আর 1 কাপ চমকির জন্য। ও, বোনকে বানিয়ে খাওয়াতে পারো, বউকে পারো না? না রিনি, সমস্যা কি বলো তো? কি হচ্ছে কি?
মুশকিলটাকে আমাকে বুঝিয়ে বলবে? তুমি কি আমার সাথে থাকতে চাও না নাকি? তুমি চাও? অবশ্যই চাই। কিন্তু ব্যবহারে তা মনে হয় না। মানে তোমাকে এক কাপ কফি বানিয়ে খাওয়ালে কি সে ব্যবহারটা হতো? অসহ্য। কি হয়েছে, ফোন ধরছে না কেন? রায় কি হলো নাকি হলো না, পিছিয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। কেন ফোনটা ধরছো না? কি হয়েছে? হ্যাঁ, রায় হয়েছে? কি হলো? রায় হয়েছে। কি হলো? মামলায় হেরে গেছি। হেরে গেছি মানে? কি বলছো তুমি এসব? মানে কি আমাদের বাড়িটা হাতছাড়া হয়ে গেল? এখন আমার কি হবে? এই 1.5 বিঘা জমির উপরে গুলশানের মতো জায়গায় বাড়িটা আমার হাতছাড়া হয়ে যাবে। আমি কোথায় যাব? তুমি একটা বটতলার উকিল, নিজের বাড়িটাও তুমি রক্ষা করতে পারলে না, নিজের মামলাটাও তুমি জিততে পারলে না। কি কথা বলছো না কেন? কেন পেলাম না আমরা বাড়িটা? ওরা প্রমাণ করেছে বিক্রির সময় বাড়ির মালিকের সইটা নকল ছিল, তাই ক্রয় পদ্ধতিটাই ঠিক হয়নি। কেন? বাড়ি বিক্রির সময় মালিক সই করেনি? না, তখন তো মালিক ছিলই না। তাহলে সই করলো কে? সইটা ওরা নকল করেছিল, কিন্তু তারিখটা ঠিক হয়নি। সইয়ের 8 মাস আগেই মালিকের মৃত্যু হয়। তার মানে জালিয়াতি? আদালত তো তাই বলল। ওরে আল্লাহ রে, এখন আমার কি হবে? এই 1.5 বিঘা জমির উপরে গুলশানের মতো জায়গায় বাড়িটা আমার হাতছাড়া হয়ে যাবে। মা, তোমার কি হবে? কি যে হবে? এই বাড়ি ছাড়তে হবে। বাড়ি বিক্রি করে দেবে? চুপ কর। কার বাড়ি কে বিক্রি করে দেয়? আমি মার কাছে যাচ্ছি। বাবা, মা এরকম করছে কেন? আমরা কি এই বাসায় আর থাকবো না? না মা, আমরা আর এ বাড়িতে থাকবো না মা। বাবা, মা, কি হয়েছে? আমার সব গেল মা। আমার গুলশানের অত বড় আলিশান বাড়ি সব গেল। কি হয়েছে? কি রায় কি বেরিয়েছে নাকি মামলা? রায় বেরিয়েছে। আমি তো কত সুখে ছিলাম মা, অত বড় বাড়িতে। থাক 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 মা, আমার সব গেল। সব কি গেল রে? শুধু বাড়িটাই তো গেল। ওটাই তো আমার সব বাবা। শোন না, জামাই কি খুব ভেঙে পড়েছে? ধুম মেরে বসে আছে, কোনো কথাই বলছে না। তবুও ভালো, রাগ করেনি তো। রাগ করলে কিন্তু হেরে যাবে। আবার কি হারবে বাবা? আমার তো সবই গেল। কিছুই যায়নি রে মা, আর কত বাড়ি আছে? এমন তো আর নেই বাবা। 1.5 বিঘা জমির উপরে গুলশানে অত বড় বাড়ি। ফুপু, ফুপু, আমার বাড়িটা গেল। জালিয়াতি করে তুমি যে পার পেয়ে যাবে সেটা ভাবলে কি করে তুমি সেটা? মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা? না পাওয়ার কি যা
গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও